কমেন্ট তো বলে পাচ্ছি না। আপনার জন্মের সময় কি দেশে ওলাওটা খুব বেশি হয়েছিল না? আমার নাম ওলানা ওয়ালিউল্লাহ, সৈয়দ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সময় হয়েছে রাত্রি, তবে আমার নামও কালানা ওলিমুদ্দিন, মোহাম্মদ ওলিমুদ্দিন। আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, তোকে কোনো কাজ করতে হবে না, তুই একটু যা ওই
গেল কোথায় জানে কাকে খুঁজছিস রে বাবু কাকে খুঁজছি মানে তোমাকে তোর সাথে হবে নাকি মাস্টার বাবু তো ফেরার সামনে গেছে ফেরার ছেড়ে চলাই হলো চলাই তাড়াতাড়ি যাচ্ছি কিন্তু তুই তোমাকে করবি না বলেছিলাম বাবু হ্যাঁ তুই তোমাকে করবি না মানে তো আচ্ছাছিস কোথায় কথা হয় হ্যাঁ এগুলো কোথায় চলবে না না মানে লক্ষ্মী তো বাঙালি
জানে কে তার জন্য অনেক আগে থেকে বলছি কিন্তু কেউ বিশ্বাস করেনি আর আমার কথার ফল হাতে হাতে মিলিয়ে রাখো আমরা লাশ নিয়ে মিছিল করবো জনতার দাবি আজ একটাই ওই লোকটার বিচার করতে হবে দেখি প্রশাসন আর কার পক্ষে দাঁড়ায় ওই লোকটার পক্ষে না জনতার পক্ষে নিয়ে আসুন লাশটা নিয়ে আসুন বাইরে লোকজন অপেক্ষা করছে লাশ 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 করে যে লাশ
আপনি কেডা? হ্যাঁ, একটা গুলিলানা আহত ছেলে আপনারা গাড়িগুলো বন্ধ করে হাসপাতালে নিতে দিলেন না, কিন্তু আমরা তো মানুষ, ছেলেটার এমন অবস্থায় চুপ করে বসে ফাঁকি কামড় করে। হ্যাঁ হ্যাঁ, আপনারা মানুষ আর আমি বুঝি অমানুষ। আপনারা বুঝা উচিত মাস্টার সাহেব, আপনি যেমন চাকরি করেন তেমন আমিও চাকরি করি। সরকারের কথা মতো কাজ করা আমারও দায়িত্ব। তাইলে কি ডাক্তার বাবু রে নিরাপত্তা বাবু অবস্থা মাস্টার অনেক বেশ অল্প। হাই হাই, কত দেরি করে ফেলছি। আমার বয়স হয়েছে, পুরো হাঁটতে পারি না। ডাক্তার সাহেব, আমার ছেলে নাই। হ্যাঁ হ্যাঁ, ওনার ছেলেই মারা গেছে। মারে মা, আমি আমি স্টেটের জন্য কিছু করতে পারলাম না। ঠিক আজকের দিনেই কষ্টটা পড়লো। আমাদের কালে সব তো দেখিনি, কালে কালে আমাদের দ্বারা কত কিছু দেখতে হবে। আমি করি মাস্টার। শুধু শুধু কষ্ট করলে ডাক্তার, খালা ওনার একটু আগায়া দে। তুমি ঠিকই বলেছো মাস্টার, শুধু শুধু কষ্টই করছি। আমি ছেলেটার জন্য কিছু করতে পারলাম না। আমি ছেলেটার জন্য কিছু করতে পারলাম না। ডাক্তার সাহেব, আপনারা আমাকে বাঁচাতে আসছে কোথায়? আরে চলো না ডাক্তার, আপনি জানে ভিড়ান, আমার ছেলেটারে বাঁচান, আমার ছেলেটারে বাঁচান আপনারা। আপনি কি চিৎকার করে সবাইকে জানান দিতে চাচ্ছেন যে আপনার ছেলেটা চাচা? আর একটা কথা বলবেন না, যান আমার থেকে। মারেন, বাইরে বেলা না মারেন, বাইরে বেলা। আমার ছেলেটারে আপনারা বাঁচান। পুলিশ, আমি পাশের ঘরে যাচ্ছি। মুখ খুললে কিন্তু সমস্যা হবে আপনাদের। এই যে মাস্টার সাহেব, আপনার স্টেশনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ থানায় একটা খবর দিতে পারলেন না। এই স্টেশনে ঘটনা ঘটে গেল, কি করছে? এই স্টেশনেই তো। আপনার ঘরের মতো লাশ রেখেছেন আর বলছেন স্টেশনে ঘটনা ঘটে নাই। আপনিও তো সরকারি চাকরি করেন নাকি? আইন যদি নিজের হাতেই তুলে নেন, তাহলে থানা পুলিশ থাকেন দরকার। যারা গুলি করলো, হরতাল ডাকলো, এতগুলো ছাত্রীকে গুলি করে ট্রেন আটকে রাখলো, আপনারা তাদেরকে কিছু বলতে পারেন না। অথচ আমারও বলছেন আমি হাতে আইন তুলে নিয়েছি, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না নেবে সেটা পুলিশের ব্যাপার। সে ব্যাপার ঠিকই, তো বলেন আমার ঘরে রাস্তা থাকলো নেই, আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চাই বলেন? সরকারি চাকরি করেন, অথচ থানায় ক্ষমতার দায়িত্বটাও পালন করেন নাই। আমার এখান থেকে থানায় ভোট করা যায় না, তাছাড়া থানা অনেক দূরে, সাইকেলও চালাতে দিচ্ছে না। খবর দেবো কেমন করে? আর ঘটনা আমরা স্টেশনে ঘটে নাই, স্টেশনে ঘটলে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়তো। লাস্টটা যখন স্টেশনে আছে তখন আপনি কিছুতেই দায়িত্ব রাখতে পারেন না। স্যার, লাস্টটা পাওয়া গেছে স্যার। কি নিয়ে আসবো? খুব ঝুঁকির ব্যাপার হবে স্যার, ওরা লাশ নিয়ে মিছিল করতে চাচ্ছে, রাস্তায় ছিনিয়ে নিতে পারে স্যার। কিন্তু আমার কাছে তত সাহস নাই। ও আচ্ছা স্যার, ফোর্স না আসা পর্যন্ত আমি পাহাড়ের ব্যবস্থা দিচ্ছি স্যার, আপনি চিন্তা করবেন না স্যার। আচ্ছা স্যার। উনি কে? কান্নাকাটি করছেন কেন? উনি ছেলের মা। স্যার, আমার স্যার, আমার স্যার মরে গেছে স্যার। মৃত্যুর ওপর তো তার হাত নাই, আমরা কি করতে পারি বলেন? কিন্তু মাস্টার সাহেব, এখানে কি কান্নাকাটি করে যাচ্ছে সেটাই বুঝতে পারছি। যে লাশটা এখানে আছে, এটা খুবই ঝুঁকির ব্যাপার হবে। আপনারা ঘন্টা ফাঁকা করে দেন। এই, স্যার, আপনাদের এখানে থাকে,
কি করেন আপনারা?
আমরা দেখলাম প্রতিধ্বনি শিল্পী গোষ্ঠী মুলিয়া নড়াইলের পরিবেশনা।